হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এটাও একটা নতুন সিটি, নিজনি নবগ্রাদ। এর আগে কখনো আমি এই সিটিতে আসিনি। আমি এই প্রথমবারই এই সিটিতে এসেছি। চলুন একসাথে ঘুরে দেখা যাক সিটিটাকে। রাশিয়ার প্রত্যেকটা সিটি তার নিজস্ব সৌন্দর্য, হিস্ট্রি, কালচার নিয়ে থাকে। এই সিটিটা তার ব্যতিক্রম নয়। এটা রাশিয়ার অনেকগুলো বড় সিটির মধ্যে একটা সিটি। এটা 6th লার্জেস্ট সিটি ইন রাশিয়া। তাহলে বুঝতেই পারছেন বেশ বড় সিটি এটা। কারণ পৃথিবীর ম্যাপের দিকে আপনি তাকালে দেখবেন রাশিয়া জুড়েই রয়েছে বিশাল জায়গা, যেটা কয়েকটা দেশ একসাথে করলে একটা রাশিয়া হয়। রাশিয়া এমন একটি দেশ যেটার আপনার ইউরোপ এবং এশিয়ার দুটা মিলিয়েই এই রাশিয়া আছে আর কি। তার রাশিয়ার মধ্যে 6th লার্জেস্ট সিটি হচ্ছে এই নিজনি নবগ্রাদ। এখানে অনেক মানুষের বসবাস আছে। আর এই সিটিটা আসলে আপনি দেখবেন যে দুইটা ভাগে আর কি বিভক্ত করা। মানে এখানে বিশাল বড় নদী রয়েছে, মানে ইউরোপের বড় বড় দুইটা সবচেয়ে বড় নদী এইখানে এসে মিলিত স্থান আর কি। এটার জন্য অনেক বিখ্যাত আর কি সবার কাছে, এবং এটা বেশ টুরিস্টিক ভিলেজও বলা যায়, এবং এর হিস্টোরিও বেশ রোমাঞ্চকর আর কি। আমরা যেহেতু 2-3 দিন থাকবো, তাহলে এই সিটিটা পুরোপুরি আশা করি আমরা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাতে পারবো আশা করি। কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়ি যে নিজনি নবগ্রাদের ক্রেমলিনটা আছে সেটা দেখার উদ্দেশ্যে। এখানে ঢোকার পথেই যেটা সবার আগে চোখে পড়ে যে বিশাল বড় ফোর্ট আছে এখানে, যেটা তৈরি করা হয়েছিল অনেক আগে। আর এই ক্রেমলিনটা বেশ সুন্দর ছিল, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন যে যুদ্ধের সময় গাড়ি ব্যবহার করতো বা যুদ্ধের যে সরঞ্জাম ছিল সেগুলো তারা এটা মিউজিয়াম আকারে করে রেখেছে। আর এটাই একমাত্র বলা যাবে না, অনেকগুলো মিউজিয়াম আছে, বাট এইখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা সেই সব গাড়ির উপরে উঠে বা সেই কামান আর্টিলারির উপরে উঠে খেলাধুলা করছে। আর এটা হচ্ছে একটা সাবমেরিনের অংশ হিসেবে তারা আর কি রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন এই সব কিছু ডিটেলস দেওয়া আছে যে সাবমেরিনটা আর কি কীভাবে মানে ছিল যুদ্ধের সময়, সেটার ছবিও দেওয়া আছে। তারা সবটাকে একটা মিউজিয়ামের মতো আর কি করে সাজিয়ে রেখেছে। সব কিছুই আপনি আর কি এখানে দেখতে পারবেন। আর এইখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যে মানুষ বলে যে কোনো সুন্দর কিছু দেখার জন্য একটু কষ্ট করতে হয়, সেটা আর কি এই রাস্তার শেষে আমরা সেটা দেখতে পারবো। আর যে চার্চটা রয়েছে সেটার ভেতরে আমি যাইনি। তারপরও রাশিয়ার প্রত্যেকটা সিটিতে আপনি এরকম চার্চ পেয়ে যাবেন। প্রত্যেকটা সিটিতে অসংখ্য চার্চ রয়েছে, কারণ রাশিয়ানরা বেশিরভাগই অর্থোডক্স খ্রিস্টান হয়। তারা যেরকমভাবে অন্য খ্রিস্টানরা আছে তাদের মতো পালন করে না, তারা একটু ব্যতিক্রম। এবং আমরা যখন যে রোডটার কথা বলেছিলাম বা যে সুন্দর দৃশ্যের কথা বলেছিলাম সেটা আমাদের সামনে রয়েছে, আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য বলে যাকে, মানে যেটা দেখার জন্য মানুষ নিজনি নবগ্রাদে আসে। বা আপনি যখন কোথাও গুগলে বা কোথাও সার্চ দিবেন নিজনি নবগ্রাদ লিখে, যেই সিন বা যে ভিউটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে এই মানে হাইট থেকে নদীর পাড়ে দেখার ভিউটা। কারণ আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে এইখানে দুইটা নদীর মিলিত স্থান আছে, সেই কারণে এইখানে মানুষগুলো সবাই জড়ো হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ভিউটা, যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এখানে। এখন সামারের সময়, তারপরও যেটা যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা নদী, এবং অন্য সাইড যেটা আছে ওই সাইডটাতে আর একটা নদী। এজন্য এইটাকে বলা হয় দুই নদীর মিলিত স্থান। আর এই যেই ভিউটা আছে সেটা ফোর্ট যেটা আছে ফোর্টের পায়রা থেকে। আর এই পুরো অংশটাই আসে নিজনি নবগ্রাদের যে ক্রেমলিন আছে সেটার আন্ডারে।
আমি বলতে পারছি না যে ক্যামেরা এটা কত সুন্দরভাবে ক্যাপচার হয়েছে কিনা, বাট যখন আপনি নিজের চোখে দেখবেন জিনিসটা আপনাকে আসলেই মুগ্ধ করবে যে এত দূর কিছুটা হেঁটে এসেছেন, বা সেটা আপনাকে নিরাশ করবে না, মনেও হবে না যে আপনার কষ্টটা বৃথা গিয়েছে। এখানে বেশ মানুষ আসে, অনেকে ছবি তোলার জন্য এসেছে। এটা যে শুধু ফরেনাররাই আসে এরকম না, রাশিয়ার মধ্যে যারা রাশিয়ানরাও আছে তারাও ঘুরতে আসে। তাদের মতো আমিও এসেছি এই নিজনি নভোগ্রাদ সিটিটাকে এক্সপ্লোর করতে। আজ আমরা অনেক কিছু দেখলাম বা জানতে পারলাম। আশা করি আবার দেখা হবে নতুন কোনো সিটি, জায়গা বা স্থানের সাথে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।